বন্ধুরা আসসালামু আলাইকুম, সবাইকে জুম্মা মোবারক, শুভ সকাল। বিসমিল্লাহির রহমানির রাহিম। জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব ও ফজিলত। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইবাদত বন্দেগীর জন্য জিলহজ মাসের প্রথম 10 দিন অপেক্ষা আল্লাহর নিকট প্রিয়তম দিন আর নেই। সাহাবায়ে একরাম আরজ করলেন, এই দিনগুলোতে ইবাদত করা কি জিহাদ ফি সাবিলিল্লাহ অপেক্ষা অধিক প্রিয়? তিনি বললেন, জিহাদ ফি সাবিলিল্লাহ অপেক্ষা অধিক প্রিয়। তবে যদি কেউ আপন জানমাল নিয়ে জিহাদের উদ্দেশ্যে বের হয় এবং সব কিছু আল্লাহর রাস্তায় বিসর্জন দেয়। হজরত জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইবাদতের জন্য আল্লাহ তাআলার নিকট জিলহজ মাসের প্রথম 10 দিনের চেয়ে শ্রেষ্ঠ দিন আর নেই। আরজ করা হলো, আল্লাহর রাস্তায় জিহাদ কি? জবাব দিলেন, না, তবু সক্রিয় জিহাদের তীব্রতায় যদি কারো ঘোড়া আহত হয় এবং খুদ মুজাহিদ যদি ধুলি মালিন করে যায়। হজরত আয়েশা সিদ্দিকা বর্ণনা করেন, এক যুবকের অভ্যাস ছিল জিলহজ মাসে চাঁদ দেখা দিতেই সে রোজা রাখতে আরম্ভ করত। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা জানতে পেরে যুবককে ডেকে জিজ্ঞেস করলেন, ওই দিনগুলো রোজা রাখার কারণ কি? সে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা আপনার জন্য কুরবান হন। এই দিনগুলো পবিত্র হজের প্রতীক। হজ আদায়ের মোবারক সমূহ। হজ আদায়কারীর সাথে আমি অনেক আমলে শরিক হই, এই আশায় যে তাদের সাথে আমার দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন। এমত অবস্থায় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, তোমার একটি রোজার বিনিময়ে 100 গোলাম আজাদ করার, 100 ওট আল্লাহর রাস্তায় দান করার এবং জিহাদের সামনে ভরপুর 100 ঘোড়া জিহাদের জন্য দেওয়ার সওয়াব রয়েছে। 8 জিলহজ ইয়ামুল তাকবিয়া এর রোজার বিনিময়ে 1000 গোলাম আজাদ করার, 1000 উট দান করার এবং 7 সমাহ জিলহজের 1000 ঘোড়া দান করার সমতুল্য। আবার 9 জিলহজ ইয়ামুল আরাফা এর রোজার বিনিময়ে 2000 গোলাম আজাদ করার, 2000 উট দান করা, জিহাদের 7 সমান 2000 ঘোড়া দান করার সওয়াব রয়েছে। আরাফার দিনে 9 জিলহজ রোজা 2 বছর রোজা রাখার সমতুল্য, আর আশুরা 10 মুহররমের রোজা 1 বছর রোজা রাখার সমতুল্য। আল্লাহ পাক ইরশাদ করেন, আর আমি মুসা রাদিয়াল্লাহু তাআলা এর সাথে ওয়াদা করেছি 30 রাতের এবং পূর্ণ করেছি আরও 10 দ্বারা। মুফাসসিরগণ বলেন, সেই 10 দিন ছিল জিলহজ মাসের প্রথম 10 দিন। হযরত ইবনে মাসউদ হতে বর্ণিত, আল্লাহ তাআলা দিন সময়ের মধ্যে হতে 4টি, মাস সময়ের মধ্যে হতে 4টি, নারীদের মধ্যে হতে 4 জন সর্বপ্রথম যারা জান্নাতে প্রবেশ করবে তাদের মধ্যে হতে 4 জন এবং স্বয়ং জান্নাত সে সকল নেক বান্দাদের প্রত্যাশী তাদের মধ্যে হতে 4 জনকে নির্বাচন করেছেন এবং বিশেষ মর্যাদা দান করেছেন। সেগুলো হচ্ছে জুম্মার দিন। আর জুম্মার দিন এমন মুহূর্ত রয়েছে, কোনো মুসলিম বান্দা সেই মুহূর্তে আল্লাহর কাছে যা প্রার্থনা করবে আল্লাহ তাআলা তা দান করে, সেই পার্থিব বস্তু দুনিয়ায় হোক বা আখিরাতেরই হোক। আরাফার দিন যেই দিনটিকে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। আরাফার দিন যখন উপস্থিত হয়, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, হে ফেরেশতারা, তোমরা দেখো আমার বান্দাদের উপস্থিত হয়েছে ধুলি মালিন অবস্থায়, তাদের কেশ আসালো গোছালো, তাদের কেশগুলো আলাগোলা, আর আমার জন্য তারা ধন মাল খরচ করেছে, শারীরিকভাবে ক্লান্ত পরিশ্রম হয়েছে। ঈদুল আজহা কোরবানির দিন। ঈদুল আজহার দিনে বান্দার কোরবানি পশুর রক্ত মাটিতে পড়ার আগে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দেন। ঈদুল ফিতরের দিন। রমজান মাসে রোজা রাখার পর ঈদুল ফিতরের নামাজ আদায়ের উদ্দেশ্যে লোকজন যখন বের হয়, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের গণকে সম্বোধন করে বলেন, প্রত্যেক শ্রমিক শ্রমদানের পর পারিশ্রমিক চেয়ে থাকে। আমার বান্দারা পূর্ণ মাস রোজা রেখেছে, আজকে ঈদের দিন তারা বের হয়েছে আমার কাছে পারিশ্রমিক পাওয়ার আশায়।
হে ফেরেশতারা, তোমার সাক্ষী থাকো, আমি তাদেরকে মাফ করে দিলাম। এক আওয়াজকারী আওয়াজ নিয়ে তাকে উম্মতে মুহাম্মাদীর, তোমরা এমন অবস্থায় প্রত্যাবর্তন করছো যে তোমাদের গুনাহসমূহ নেকির দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে। যে 4টি মাসকে নির্বাচন করা হচ্ছে তা হলো রজব, জিলহজ এবং জিলকদ, মহরম। বিশেষ মর্যাদাবান যে 4জন মহিলাকে বেছে নেওয়া হয়েছে তারা হচ্ছেন হজরত মারিয়াম বিনতে ইমরান, হজরত খাদিজা বিনতে খুয়াইলিদ। জগতের সকল মহিলাদের মধ্যে সর্বোত্তম ইনি আল্লাহ ও রাসূলের প্রতি ঈমান এনেছেন। হজরত আসিয়া বিনতে মোজাহিম, ইনি ছিলেন ফিরআউনের স্ত্রী। হজরত ফাতেমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি জান্নাতবাসিনী মহিলাদের সর্দার রাদিয়াল্লাহু আনহা। যারা সকলের আগে জান্নাতে প্রবেশ করেন তারা 4জন হচ্ছেন আরবদের মধ্যে হতে সাইয়েদুন হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পার্শ্ববাসীদের মধ্যে হতে হজরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহা, রুমিয়দের মধ্যে হতে হজরত সুয়াইব রুমি, হাবশাবাসীদের মধ্যে হতে হজরত বেল্লাল রাদিয়াল্লাহু আনহা। জান্নাত যাদের জন্য উদ্গ্রীব তারা 4জন হচ্ছেন হজরত আলী, হজরত সালমান ফারসি, হজরত আম্মার ইবনে ইয়াসির, হজরত মিকদাদ ইবনে আসওয়াদ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, 8 জিলহজে যে ব্যক্তি রোজা রাখল আল্লাহ তাআলা হজরত আইয়ুবের কঠিন রোগ পরীক্ষার করা সমতুল্য সওয়াব দান করবেন। আর যে ব্যক্তি আরাফাত দিনে 9 জিলহজ রোজা রাখল আল্লাহ তাআলা তাকে হজরত ঈসা এর সওয়াবের ন্যায় সওয়াব দান করবেন। হজরত আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত, যখন আরাফাত দিন উপস্থিত হয় তখন আল্লাহ তাআলা তার রহমত বিষাক্ত করে দেন এবং দিনে যে পরিমাণ লোককে দোজখ থেকে মুক্তি দেওয়া হয় অন্য কোনো দিন তা হয় না। যে ব্যক্তি আরাফার এই দিনে রোজা রাখলো তার গত বছর ও আগামী বছরের গুনাহ মাফ হয়ে গেল, অর্থাৎ সগীরা গুনাহ কবিরা গুনাহ মাফের জন্য তওবা করতে হবে। আরাফাত দিনে রোজার উসিলায় গত আগামী এই 2 বছরের গুনাহ মাফ হওয়ার তাৎপর্য হলো এই দিনটিতে 2 ঈদের মাঝখানে পড়েছে। এই 2 দিন মুসলমানের জন্য অত্যন্ত আনন্দের, এতে তাদের জন্য গুনাহ মাফের চেয়ে অধিক আনন্দের বিষয় আর কি হতে পারে। আশুরার দিনে 10 মুহররম আগমন ঘটে 2 দিন অতিক্রান্ত হয়ে যাওয়ার পর, তাই ওই দিনে রোজার উসিলায় গুনাহ মাফ হয় 1 বছরের। আরেকটি কারণ হচ্ছে আশুরার দিনটি হচ্ছে হজরত মুসা রাদিয়াল্লাহু আনহার জন্য এই আরাফাত দিনটি আমাদের নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য তার বুজুর্গি সমতুল্য আম্বিয়া কিরামের ওপর হজ ও উমরার ফজিলত। হজরত হুরায়রা হতে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে হজ পালন করবে, তাতে অশালীন কথা বলবে না বা কোনো প্রকার গুনাহ করবে না, সে হজ থেকে ফিরে সেদিনের মতো যেই দিন তার মা তাকে প্রসব করেছিলেন। হজরত ইবনে মাসউদ হতে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হজ ও উমরা পরপর আদায় করো, কেননা এতে দারিদ্র্য গুনাহ দূর হয়, যেভাবে হাতুড়ি হাপড় দ্বারা সোনা রূপার ময়দা দূর করে। হজের সওয়াব জান্নাতে ছাড়া কিছুই নয়। হজরত উমরে সালামা থেকে বর্ণিত আছে, তিনি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, যে কেউ মসজিদুল আকসা বাইতুল মুকাদ্দাস থেকে মসজিদুল হারামের দিকে হজ ও উমরা করার জন্য ইহরাম বাঁধে, তার পূর্বপর সকল গুনাহ মাফ করা হয় অথবা তার জন্য জান্নাতে অবধারিত হয়।
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল কোন আমল সবচেয়ে উত্তম। তিনি বললেন, আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান বা বিশ্বাস স্থাপন। আবার জিজ্ঞেস করা হলো, এর কোন কাজটি সবচেয়ে উত্তম? তিনি বললেন, আল্লাহর পথে জিহাদ করা। পুনরায় জিজ্ঞেস করা হলো, অতঃপর কোন কাজটি সবচেয়ে উত্তম? তিনি বললেন, হজ ও মাবরুর অর্থাৎ মকবুল হজ। ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট এবং লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আল্লাহকে যারা ভালোবাসেন অবশ্যই তারা ভিডিও দেখবেন এবং শুনবেন। যে যেখান থেকে দেখছেন অবশ্যই আল্লাহ তাআলা তাকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।